না, আজকে রুই কাতলা, ইলিশ চিতল, চিংড়ি, পাবদা কোনোটি নয়। আজকে একটা অন্য ধরনের মাছ আনা হয়েছে বাজার থেকে। এই মাছ আজকে রেসিপি তৈরি করে আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আমরা এই মাছকে বক মাছ বলি। আপনারা এই মাছকে কী নামে চেনেন সেটা একবার অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এখানে মাছের সাথে আমি যা যা উপকরণ ব্যবহার করব সেগুলো রেডি করে নিয়েছি। দুটো বড় পেঁয়াজ আমি এখানে এভাবে ঝিরি করে কুচিয়ে নিয়েছি কেটে। কালো জিরে নিয়েছি, ফোড়নে দেব। কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন এভাবে আমি টুকরো করে নিয়েছি বা গ্রেট করে নিয়েছি। টমেটো একটা মাঝারি সাইজের এভাবে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি ধনেপাতা। মাছ আমি খুব ভালো করে ধুয়ে, পরিষ্কার করে ধুয়ে এভাবে নুন আর হলুদ দিয়ে মেখে নেব। আমি কিন্তু পিঙ্ক সল্ট আজকে রান্নায় ব্যবহার করছি। আপনারা যে কোনো নুন ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা। আপনারা দেখছেন সুনন্দা কুকিং অ্যান্ড ব্লগস। আজকের রেসিপি আমার বক মাছের ঝাল। তো চলুন কিভাবে আমি রান্নাটা করছি সাথে থাকুন আর দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর সর্ষের তেল দিলাম পরিমাণ অনুযায়ী। সর্ষের তেলটা গরম হওয়ার পর এখানে কিন্তু একটু আমি নুন আর হলুদ ব্যবহার করছি। এবার তেলটা গরম হওয়ার পরে আমি সাঁড়াশি দিয়ে এভাবে একটুখানি চতুর্দিকে গরম তেলটাকে ছড়িয়ে নিই। তেলের মধ্যে নুন হলুদটা আমি সবসময় ব্যবহার করি, আপনারা হয়তো রেসিপিতে দেখে থাকেন, যাতে মাছ দেওয়ার সাথে সাথে চতুর্দিকে কড়াই থেকে গরম তেল খুব বেশি ছিটে না আসে, সেই জন্য। এটা দিলে কিন্তু উপকার আছে, কোনো রকম অপকার নেই। তবে প্রথমে নুনটা আর হলুদটা ব্যবহার যেহেতু করা হয়, পরের দিকে রান্নায় কিন্তু নুন হলুদটা বুঝে ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু পরিমাণে বেশি হয়ে যাবে। রান্নায় যে কোনো রান্নাতে মশলাপাতি যেটাই ব্যবহার করা হয় সেটা কিন্তু পরিমাণ অনুযায়ী ব্যবহার করলে স্বাদ কিন্তু কমে না, বরং দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু অতিরিক্ত যদি সব কিছু মশলাপাতি ব্যবহার করা হয়, সেখানে কিন্তু স্বাদও যেমন একদমই নষ্ট হয়ে যায়, তারপর সেটা হয়তো নুন বা ঝাল অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, যেটা খাওয়ার যোগ্য আর থাকে না। তো সেটা মাথায় রেখেই আমাদের করতে হবে। আর এদিকে দেখুন আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। খুব কড়া ভাজবো না, তবে একটুখানি ভালো করে ভেজে নেব। হালকাও না, কড়াও না, মোটামুটি ভেজে, এই যে দেখুন এক ভাগ আমি ভেজে তুলে নিলাম, নিয়ে আরও এক ভাগ আমি এবার দিয়ে ভেজে নেব। খুব বেশি কিছু কিন্তু উপকরণ এর মধ্যে ব্যবহার করতে হচ্ছে না। এইভাবে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর এভাবে দেখুন ভেজে তুলে নেব এই মাছগুলোকেও। মাছগুলো মিডিয়াম সাইজের ছিল, তাই মাঝখান দিয়ে টুকরো করা হয়েছে বলে দুভাগ করে আমার এখানে 10 টুকরো, মানে এই টুকরো করা মাছগুলো 10 টুকরো হয়েছিল। 5 টুকরো করে ভেজে নামিয়ে নিয়ে এবার ওই তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটা মোটামুটি একটা সুন্দর একটা গন্ধ বেরোনোর পর আমি এখানে যে কুচিয়ে কেটে রেখেছিলাম পেঁয়াজ ঝিরি করে, সেগুলোকে দিয়ে খুব ভালো করে প্রথমে আমি মিশিয়ে নেব। এরপর কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো যাতে একদম লাল কড়া ভাজা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কিন্তু একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তার কিছুক্ষণ পর কিন্তু আমি কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে তারপর কিন্তু টমেটোটা দিয়ে দিলাম। আর এখানে ধনেপাতা একটু পরিমাণ আগে দিয়ে দিচ্ছি, কারণ খুব সুন্দর কিন্তু একটা ধনেপাতার গন্ধ মশলার সাথে কষানোর পর বের হবে, সেই জন্যই। শেষে তো আমি অবশ্যই ধনেপাতা দেব, কিন্তু এখানেও আমি একটুখানি পরিমাণে ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এরপর খুব ভালো করে আগে এটাকে ভেজে নেব। এটাকে আমি যতটা ভাজবো তত নরম হয়ে জিনিসটা কিন্তু দেখুন
পরিমাণে কমে এসছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম, আগেই বলেছি আজকে আমি পিঙ্ক সল্ট ব্যবহার করছি রান্নায়, তো পিঙ্ক সল্ট বা নুন ব্যবহার করে নিলাম। তারপর হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চামচের পরিমাণটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু মাছের পরিমাণটা আমার কম, তাই আমি এই ছোটো চামচ যে প্লাস্টিকের চামচগুলো হয় সেটার পরিমাপেই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। আর আপনারা যদি টিস্পুন ব্যবহার করে থাকেন তাহলে একদম চামচের আগার দিকে, মাথার দিকে যে অংশটুকু সেই পরিমাণেই দেবেন। অবশ্য মশলাটা আপনাদের নিজেদের রান্নার পরিমাণ অনুযায়ী দেওয়াটাই ভালো, নাহলে কিন্তু কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই দেখুন আমি একটুখানি জল ছিটা দিয়ে প্রথমে এভাবে একদম কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলা যত কষানো হয় রান্নার স্বাদ তো তত দ্বিগুণ বেড়ে যায়, সেটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে সেই জন্য কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ঝোল ফোটার মতন করে সেই পরিমাণে জল। দিয়ে আমি একটুখানি মিশিয়ে নিলাম, মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এখনই আমি মাছগুলোকে কিন্তু এর মধ্যে দেব না। ঝোলটা ফুটে যখন একটা ঠিকঠাক পরিমাণে চলে আসবে তারপরে আমি দেখুন মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। মাছ ভাজাগুলো দেওয়ার পর এখানে 2-4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে একটুখানি ফুটিয়ে নেব। খুবই সহজ রান্না, খুবই কম সময়ে হয়ে যায়। মাছটুকু ভাজতে যা একটু সময় লাগে। আর এই দেখুন এরপরে দিয়ে দিলাম ধনেপাতা। ঝোলের পরিমাণটা দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে আসছে, একদম ঠিকঠাক পরিমাপে হয়ে গেছে। খুব বেশি পাতলা ঝোল তো এটার হবে না, যেহেতু মাছের ঝাল করা হচ্ছে। একটু বেশ মাখো মাখো, একটু গ্রেভি গ্রেভি থাকবে, এই টাইপের হলেই নামিয়ে নেব। তো সম্পূর্ণ রান্না দেখুন এইভাবেই কমপ্লিট করে ফেললাম, খুব সহজভাবে। অবশ্যই আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কখনো এই মাছ যদি আপনাদের বাড়িতে আনা হয়, আর এইভাবে রান্না করে দেখবেন, একটা আলাদাই স্বাদ কিন্তু পাবেন, একটা অন্যরকম স্বাদ পাবেন। আশা করছি আপনাদেরও খেয়ে খুব ভালো লাগবে। একবার বানালে কিন্তু বারবার আপনাদেরও বানাতে ইচ্ছে করবে। আশা করছি আপনাদের রেসিপিটি দেখে খুব সহজ আর খুব ভালো লাগলো। যদি আজকের রেসিপিটি সত্যি আপনাদের ভালো লেগে থাকে আর মনে হয় খুব ঝটপট করে খুব সহজেই একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গেল, তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই রেসিপিটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন রান্না দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও কোনো একটি নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে পাশে থেকে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।